এই গল্পটা হচ্ছে এমন একজন ব্যক্তির সম্বন্ধে যিনি কখনোই ভগবদ্গীতা পড়ার সময় পাননি। সারা জীবন তিনি ব্যস্ত ছিলেন। এমন একদিন তার কাছে তার ছেলে এসে বলল, বাবা, আমি ভগবত গীতা শিখবো। আমি ইস্কন মন্দিরে যাব। এক প্রভু বলছে যদি আমি ভগবত গীতা শিখি তাহলে ভগবান অনেক খুশি হবে। আমি ভগবত গীতা শিখবো। প্রভু বলছে একাদশী রাখতেও। একাদশী অনেক সহজ। ভগবত গীতা পড়বি, একাদশী রাখবি, ভালো কথা। কিন্তু তোর এখনো বয়স হয় নাই। এখনো তোর খেলাধুলা করার বয়স, পড়াশোনা করার বয়স। মাত্র 11 বছর বয়স হয়েছে তোর। তুই বলছিস যে তুই ইস্কন মন্দিরে যাবি, তুই গীতা পাঠ করবি। তোর বয়স যখন হবে, যখন তোর কোনো কাজ থাকবে না, পড়াশোনার চাপ থাকবে না, অফিস থাকবে না, তখন এক মনে ভগবানের নাম জপ করবি, একাদশী করবি। এখন করবি না। এখন তুই ঘোরাফেরা কর, বন্ধুদের সাথে খেলাধুলা কর, আনন্দ কর। এখন এই ভগবত গীতা পড়ে সময় নষ্ট করতে চাস না, যা, ভাগ এখান থেকে। তোমার তাহলে তো অনেক বয়স হয়েছে। তোমারও তো রিটায়ার্ড হয়ে গেছে, অফিস ছেড়ে দিয়েছো তুমি। যদি বৃদ্ধ বয়স ভগবানের নাম জপ করার বয়স হয়, ছোটবেলা যদি হয় না, তাহলে তুমি কেন এখন ভগবানের নাম জপ করো না? একাদশী রাখো না, মন্দিরে যাও না? তুমি দেখি সারাদিন ভগবত গীতা না পড়ে কি সব শেক্সপিয়ারের বই পড়া শুরু করে দাও। এসব কেন করো তাহলে? তোমার তো এখন বয়স হয়েছে। আসলে তুই যে কথাটা বলেছিস সঠিকই বলেছিস, আমারও বয়স হয়েছে। কিন্তু একটা কথা, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। সারা জীবন আমি ভগবত গীতা পড়ি নাই, জব করি নাই, কিছু করি নাই। তো এখন আমার রিটায়ার্ড হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু আমার ভগবত গীতার প্রতি কোনো রুচি আসে না। কারণ আমি জীবনে ভগবত গীতা হাতে নিয়েও দেখি নাই। কোনোদিন আমি একাদশী পালন করি নাই। তাই এই বৃদ্ধ বয়সেও আমি ভগবত গীতার প্রতি কোনো, আর ভগবত গীতার জন্য যে আমি করব, সকালে উঠে যে স্নান করব, সেই শক্তিও পাই না। অনেক ঠান্ডা লাগে। একটু যে মন্দিরে গিয়ে সেবা করব, সেই শক্তিও নেই। তোদের বয়স যদি হতো তাহলে না হলে এগুলো করতে পারতাম। কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে ভক্তিতে আর মন লাগে না রে। সকালে উঠে মঙ্গল আরতি করতে, একটু সেবা করতে শক্তি পাই না আসলে। তাই ভালো লাগে না এই সারাটা দিন, তাই এইরকম গ্রন্থ পড়ে কাটিয়ে দিই। তাহলে বাবা, তুমি কিভাবে এত শিওর হচ্ছ যে আমি যখন বৃদ্ধ হব, তোমার মতো হব, তখন আমি ভক্তি করব? এখন আমি ইস্কনে যাওয়ার উচিত নয়, এখন আমার পড়াশোনা করার বয়স। আমি যদি বৃদ্ধই হতে না পারি, আমি যদি এর আগেই মরে যাই, আর তখন যে তুমি এখন বলতেছো তোমার অনেক সমস্যা, তুমি কোনোদিন ভগবত গীতা পড়ো না, আমিও তো পড়তেছি না, তুমি পড়তে দিচ্ছ না, তাহলে তো বৃদ্ধ হয়ে আমিও পড়বো না। আমিও তোমার মতোই সারাদিন সময় নষ্ট করব। তো আমার মনে হয় আমাকে এখনই প্রভুরা যে বলেছেন মন্দিরে যাওয়ার জন্য, এখন থেকেই যাওয়া উচিত। তুই ছোট হলেও তুই অনেক জ্ঞানী। তুই আজকে আমার চোখ খুলে দিয়েছিস। যদি আমার বাবা মাও আমাকে এইরকম ভগবত শিক্ষার জন্য মন্দিরে পাঠাতো, একাদশী রাখতে শেখাতো, তাহলে আমিও সারাটা জীবন ভক্তি করতে পারতাম। এখন তো ভক্তি করতে পারি না, শক্তিও নেই। চলতেই পারি না, কিভাবে ভক্তি করব? তুই যা বাবা, তোকে আমি আটকাবো না। তুই এখন থেকেই ভক্তি কর। তুই এখন থেকে একাদশী রাখ, ভগবত গীতা রাখ, জীবনে অনেক বড় হ।